নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এই অ্যারিনিয়াম গাছের যে ডালগুলো আমরা কেটেছিলাম, বীজ থেকেও তো খুব সুন্দর চারা করা হয়, কিন্তু এই যে ডালগুলো যেগুলো আমার যে মাদার গাছ, এই মাদার গাছের আমি ডালগুলো যখন কেটেছিলাম, আরও কিছুটা গাছ আছে রোজ ভ্যারাইটির সিঙ্গেল পেটালের, তো সেই ডাল থেকে কিভাবে তোমরা চারা তৈরি করবা খুব সহজভাবে তোমরা কিভাবে বালিতে চারাগুলো রেডি করে নিতে পারো সে বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো দেখো ভিডিওটা, তাহলে তোমাদের বাড়িতে যদি পুরনো গাছ থাকে, ডালগুলো যদি কেটে কেটে রাখো, তাহলে সেই সব ডাল থেকেও খুব সুন্দর চারা রেডি করা যায়। আমাদের জবা গাছ আছে, তারপরে বুগেনভিলিয়ার ডাল আছে, যে কোনো ডাল যেমন আমরা কেটে কেটে সঙ্গে সঙ্গে চুবিয়ে রাখি জলে, তারপরে সঙ্গে সঙ্গে বসাতে হয়। কিন্তু এই সব ডালগুলো বেশ ছায়াযুক্ত জায়গায় 3-4 দিন তোমরা ফেলে রাখবা, রোদ্দুরে না রেখে ছায়াযুক্ত জায়গায়। আমি যেমন কেটেছি এই ডালগুলো আমার 4 দিন হয়ে গেছে, 4-5 দিনকার ডাল এইগুলো, যে তোমরা দেখলেই বুঝতে পারছো এগুলো কি শুকা হয়ে গেছে, এই যে কাণ্ডগুলো। তবে এর মধ্যে ফাঙ্গিসাইড দিলেও হয়, তবে এটা না দিলেও কোনো ব্যাপার নাই, একটু শুকিয়ে গেলে পরেই ডালগুলো খুব ভালোভাবেই রেডি করা হয়। এই যে এত মোটা মোটা ডাল। আবার অনেকেই বলে যে ডাল থেকে নাকি গাছের গোড়াটা মোটা হয় না, যেটাকে বলে কডেক্স, তো সেটাও হয়। আমারও কিছু গাছ আছে, ডালের গাছও, কিন্তু এটা বালির মধ্যে থেকে থেকে তুলে যখন মাটিতে আবার প্রতিস্থাপন করব, গোড়াটা আপনিই বেশ মোটা হয়ে যায়। তো সেটা কিভাবে করি তোমরা দেখো। কিন্তু ডালগুলো সঙ্গে সঙ্গে বসালে হবে না, বেশ একটু 4 দিন একটু শুকিয়ে নিতে হবে। যেখানে নিয়েছি আমি লাল বালি নিয়েছি, তবে বালিটা একটু চেলে নিলে পরে বেশি ভালো হয়। যেটা একটু সরু চাল্লা আছে, সেই সরু চাল্লা দিয়ে আমি এই বড় বড় পাথরটা তো সব বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এই ধরনের একটা স্টব নিতে হবে। এগুলো আমার সিমেন্টেরই বাড়িতে আমার বানানো, বেশি করে আমি তলাতে একটু বেশি ছিদ্র করে বানিয়েছি। যেমন আমরা খোলাম কুচি টুচি দিই যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরে, যে দিকটা গর্ত ধরনের ওই ঢেউ খেলানো, সেই দিকটা আমরা এইভাবে দিই। কিন্তু এইটাতে আমি কি করব, এখন যে দিকটা একটু উঁচু ধরনের, সেই দিকটা নিচে দেবো, উল্টো করে দিয়ে দেবো, যেন বালিটা যেন 1 ফোঁটাও না বেরায়। 4 সাইডে 4টে আমি খোলাম কুচি এভাবে করে দিয়ে দিলাম। এবার যে বালিটা আমার চালা আছে, এই বালিটা এখন এর মধ্যে দিয়ে দেব। এটা একটু সরু দানার বালিটা হলে বেশি ভালো হয়। ব্যাস, বালিটা আমার দেওয়া হয়ে গেল। এটা ভর্তি করে জল দিয়ে দিতে হবে। জলটা দিলে কি হবে, বালিটা একবারে বসে যাবে। তোমরা ভরপুর বালি দিয়ে জল দিয়ে দিবা। ব্যাস, সুন্দর করে বালিটা আমার বসে গেল। তবে তোমাদের বাড়িতে যদি রুট হরমোন থাকে তো দিতে পারো, তবে না দিলেও কোনো ব্যাপার না। আমি এইভাবে করে এখন বসাই দেবো সবগুলো, এটাতেও খুব সুন্দর চারা রেডি হয়ে যাবে। এই যে এই ডালগুলো দেখছো তোমরা কত পরিমাণে মোটা মোটা আছে, তো এই ডালগুলো যদি এইটাতে করি তাহলে সাইডের এগুলো থেতলে যেতে পারে। তার জন্য আমি এটা লাঠিটা নিয়েছি, বাঁশের লাঠিটা, এইভাবে করে আমি পুঁতে দেবো। এইভাবে করে আমি এখন পুরোটা এই বালিতে এখন পুঁতে দেবো। তবে সবগুলো পোতা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এটা আমি এইভাবে করে সবগুলো করব। তার মধ্যেও আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। যেমন এই একটা অ্যারিনিয়ামের গাছ ছিল, এটা সিঙ্গেল রোজি ভ্যারাইটির গাছ, এটা ফুলটা খুব ভালো ছিল, কিন্তু এই গোড়াটা কডেক্সটা খুব লম্বা হয়ে যাচ্ছিলো, তো এটা দেখতে বেশি ভালো লাগছিল না। তার জন্য আমি কি করেছি, 1 সপ্তাহখানেক আগে বেশ কেটে রেখেছি, বেশ সমান করে যে কোনো একটা কাটার দিয়ে বেশ সমান করে কেটে রেখে ফাঙ্গিসাইড দিয়ে রেখেছি। তো এটা আমি যদি এখন বালিতে প্রতিস্থাপন করি, বেশ মাসখানেকের মধ্যেই এর সঙ্গে সাইডে সাইডে খুব সুন্দর শিকড় চলে আসবে। তো সেটাও আমি এখন বালি দিয়ে প্রতিস্থাপন করব। এটার মধ্যে যদি
পুঁতে রাখি তাহলেও হবে, কিন্তু এটা আমি আলাদা জায়গায় একটা করব। এটা শিকড়টা তাড়াতাড়ি আসবে, আর এটার একটু দেরি হবে, বেশ 25 থেকে 20 দিন মতো, 20-25 দিন, খুব এক মাসও লেগে যেতে পারে এর থেকে শিকড় আসতে। আর এই ধরনের যদি তোমরা দেখো, যাদের অবশ্য মাটিতে গাছ থাকলে পরে কি হয়, তোমরা যখন তুলে প্রতিস্থাপন আবার করো প্রত্যেক বছর, তো এইগুলো না অনেক সময় দেখা যায় কি পচে যায়। তো পচে গেলে পরে এটা যদি তোমরা কেটে যদি আবার পরিষ্কার করো, তাহলে কি হয়, সেটা ঠিক ভালো হয় না। তো আমি কি যেমন করি তোমরা দেখো, যদি দেখো তোমরা যে শেপটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, গোড়াটা পচে গেছে, এটা কিন্তু পুরোটা পচে গেছে। তো এটা আমি পুরো কেটে এখন কীভাবে করে ভাঙ্গি সাইড দিয়ে রাখি তোমরা দেখো। এই যে যখন দেখতে এইভাবে করে আমি কেটে দিলাম, কিন্তু সাইড মনে হচ্ছে আমার আর একটু পচা পচা ভাব আছে, তো আমি আর একটু কেটে দেবো, একটু যেন এইবার ঠিক আছে। তাও সাইডে আর একটু কাটলে হয়তো ভালো হতো। এই যে এটা আমি সমান করে কেটে ফেললাম, যে সাইডে একটু হয়তো কালো কালো দাগ মতন ছিল, তার জন্য আমি এইভাবে করে এখন কেটে রাখলাম, যে এইটার মতনই করে কেটে রাখলাম। কিন্তু এটা পচে ছিল না, এটা লম্বা ছিল, তার জন্য আমি কেটেছিলাম। আর এটার গোড়াটা পচেই গেছিলো। তো এটা যদি আমি ওইভাবে এখন একটু পরিষ্কার করে যদি আমি এখন প্রতিস্থাপন করতাম, তাহলে আস্তে আস্তে কী হতো, উপরটাও পচনটা চলে আসতো। তার জন্য আমি এখন এটা কেটে এইখানে এটা ফাঁকি সাইড দিয়ে দেবো, গুলিয়ে দিলে হয়, তবে এটার মধ্যে একটু আঠালো ভাব আছে, তার জন্যে আমি এখন হাত দিয়ে এইভাবে করে একটু শুকনোই দিয়ে দিলাম, জলটা ঠেকালাম না, গুলালাম না ওষুধটা। ব্যাস, এইটা 3-4 দিন এখন ওইভাবেই রেখে দেবো। 3 দিন মতন রাখলেই জিনিসটা শুকা হয়ে যাবে। তবে এটা রোদ্দুরে রেখো না তোমরা, যে জায়গায় ছায়া থাকে, ছায়াযুক্ত জায়গায় তোমরা এটা রেখে দিও, ছায়াতে রেখে তারপরে এবার প্রতিস্থাপন করো। আর এটা আমি এখন প্রতিস্থাপন করব। তবে যে এই ডালগুলো আছে, এই ডালগুলো যদি এইভাবে আমি রাখি, তাহলে কি হবে, ওই ডগা দিয়ে আবার কুশি বেরাবে। তার জন্য তোমরা ধারের বেলেট দিয়ে এই ডগাগুলো একটু কেটে দিও। বালিতে প্রতিস্থাপন করার পরেও কিন্তু কুশিটা বেরাই যাবে। ব্যাস, কাটা হয়ে গেল। এইটাকে আমি এখন প্রতিস্থাপন করবো বালিতে। মাটি দিয়ে আমি গ্যাসে যদি বসাতাম, তাহলে কি হতো, শিকড়টা আসতে একটু দেরি হতো। আর এই লাল বালিতে যদি আমি বসাই, তাহলে কী হবে, শিকড়টা তাড়াতাড়ি আসবে। লাল বালিতে তখন আমি মাঝখানে পরে তুলে, তখন আবার আমি আমার গ্যাসগুলো যেগুলো থাকে গ্যাসে বসাই, সেইগুলোতে তখন আমি বসাবো। ব্যাস, হয়ে গেল, প্রতিস্থাপন হয়ে গেল। এই যে এইটা আমি ভরপুর এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এই যে ড্রেনেজ সিস্টেম থেকে কত সুন্দর জল বেরিয়ে যাচ্ছে। তো এইটা আমি ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেবো। যেমন এইগুলো রাখবো, এটা রাখবো, এক জায়গাতেই রেখে দেবো। তো এইভাবে তোমাদের গাছে যদি দেখো যে গোড়াগুলো পচে যাচ্ছে, কী হচ্ছে, তোমরা বটি দিয়ে হোক, হেসে দিয়ে হোক, সমান করে কাটতে থাকো। যত দূর পর্যন্ত বেশ ভালো একটা কাণ্ড দেখতে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা কেটে একটু 3 দিন মতন একটু শুকিয়ে নিয়ে তারপরে যদি বালিতে প্রতিস্থাপন করো, সুন্দর শিকড় চলে আসবে। আর এইটাকে করতে পারো একটা, এইটা যেমন আমরা তোমরা কেটে দেখালাম, এই যে এই ধরনের যে কোনো জলের ঢাকনা হোক, প্লাস্টিকের ঢাকনা হোক, যখন তোমরা বালিতে প্রতিস্থাপন করবা কিংবা ঘ্যাসে প্রতিস্থাপন করবা, যদি এইভাবে করে একটা ঢাকনার উপরে যদি তোমরা বসাতে পারো, একটু বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোটো, মানে সাইডে যেন একটু জায়গা থাকে, এইভাবে করে একটা ঢাকনা দিয়ে, সেরকম জিনিস আমার হাতের কাছে নাই, তো এরকম একটা ঢাকনা দিয়ে
এইভাবে করে একটা ঢাকনা দিয়ে সাইডে যেন একটু ফাঁকা থাকে, এইভাবে ফাঁকা থাকে, কিন্তু তলায় যেন একটু থাকে জিনিসটা কিছু। তাহলে কি হবে, এই সাইড দিয়ে শিকড় বেরাবে, আর মধ্যেরটা শিকড়টা আসবে না। তাহলে কি হবে, সুন্দর সাইড দিয়ে শিকড় হয়ে তোমরা একটা পরে একটা সুন্দর শেপে চলে আসবে গাছগুলো। এর আগেও তো তোমাদেরকে আমি বলেছিলাম। তো এইভাবে করে তোমরা তখন প্রতিস্থাপন করতে পারো। তাহলে এইভাবে করে প্রতিস্থাপন করলে তোমাদের এই চারাগুলো, এই ডালগুলোও নষ্ট হবে না, আবার যে কোনো গাছ পচে গেলে পরে এইভাবে করে তোমরা নতুন শিকড় আনতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।